ওখানে যখন লোকজন এগুলো ধরে নিয়ে যাচ্ছে, তো আমরা শুনতে পাইছি এখানে আরও যারা স্টেটে ছিল, ওই প্রোগ্রামে যারা ছিল, এখানে ওই ওরা ছবি উঠাইছে। ছবি উঠানোর পরে শুনতে পাইছি মানে আমাদেরকেও আরও কিছু লোককে ওরা আটক করবে। ওর যেই যার তার সুবিধা মতো সবাই চলে আসছে দেশে, যারা ওখানে ছিল আর কি, ওই প্রোগ্রামের সাথে জড়িত ছিল আর কি। কতজন বলতে আমরা এখানে এখন 5-6 জন উপস্থিত আছি, আরও কিছু ভাই আছে, ওরা সবাই আসতে পারে নাই, হয়তো 30-40 জন এরকম হবে আর কি। আমরা যেহেতু খাওয়ার আয়োজনটা করছিলাম, তখন ওই খাওয়ার আয়োজনটা পরে লোকজন একটু বেশি হয়ে গেছিল। বেশি হয়ে যাওয়ার কারণে ওখানে নাকি অতিরিক্ত লোকজন জমায়েত হলে ওরা এটা আমরা জানতাম না জিনিসটা। 500-র অধিক লোক জমায়েত হলে নাকি ওদের এখানে ওদের আইনের মধ্যে বৈধতা নেই। এটা আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। যেহেতু লোকজন আসছে, আমরা হয়তো অনেকে বলিও নাই। সবাই যেহেতু একটা অনুষ্ঠান হয়েছে ছাত্রদের আন্দোলন উপলক্ষে, সেই জন্য সবাই ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। খাওয়ার দাওয়ার আয়োজন করা হয়েছিল, সবাই খাওয়ার জন্য আসছে, কেউ দেখার জন্য আসছে, এরকম আর কি। ইতিমধ্যে আজকে 25 দিন অতিবাহিত হয়ে গেছে। এই বিষয়টা অত্যন্ত জরুরি। আমি মনে করি ওদের পাশে, ভুক্তভোগী পরিবারের পাশে এরকম একটা সংবাদ সম্মেলন করা পরদিনই জরুরি ছিল, যেহেতু এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে। আমরা জানি যে সেখানে হয়তো বা দোয়া মাহফিল বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করার কোনো আইনে নাই। তারপরেও সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে আন্দোলন, ফেসিবাদের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের যারা ছাত্র জনতা নিহত হয়েছে তাদের জন্য দোয়া মাহফিল। এই দোয়া মাহফিল করতে গিয়ে ওখানে যারা আটক হয়েছে, বিশেষ করে তারা বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদের 25 দিন বাংলাদেশের সাথে যোগাযোগ না থাকা মানে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে উদ্যোগ নেওয়া দরকার। ওনাদেরকে বিশেষ করে ওনাদের কর্মস্থলে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া, অতি শীঘ্রই পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওনাদের প্রতিষ্ঠানগুলো সচল করে দেওয়া, ওনাদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া। আজকে যারা এখানে ভুক্তভোগী পরিবারের সদস্য রয়েছেন, এখানে অনেকে আছেন, এবং বিশেষ করে 5 তারিখ 16 তারিখ যে দোয়া মাহফিল, ওই দোয়া মাহফিল থেকে 8 জন আটক হওয়ার পরে আরও বেশ কিছু আমার ভাইয়েরা এখান থেকে চলে এসেছে ভয়ে, ওনাদেরকেও আটক করা হবে এরকম একটা তথ্য পেয়ে ওনারা সৌদি থেকে চলে এসেছে। ওদেরকে ওদের সম্মানে আবার সৌদি আরব কীভাবে যেতে পারে, ওদের কর্মস্থান কীভাবে সঠিকভাবে ওরা পরিচালনা করতে পারে, যাতে আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স, আমি মনে করি এরা যারা ব্যবসায়ী প্রত্যেকজন, ওনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওই প্রতিষ্ঠানে প্রায় এক একটা প্রতিষ্ঠানে 30 থেকে 40 জন বাংলাদেশি